কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট সহিংসতায় সরকার ১৫০ মৃত্যুর কথা জানালেও বিভিন্ন সংবাদ মাধ্যমে এ সংখ্যা ২ শতাধিক বলে দাবি করা হয়েছে। আহত হয়েছে হাজারেরও বেশি মানুষ। মেট্রো রেল স্টেশন, বাংলাদেশ টেলিভিশন ভবন, সেতু ভবন সহ সরকারি বিভিন্ন স্থাপনায় নাশকতার পেছনে প্রধানত কারা জড়িত ও কারা উস্কানি দিচ্ছে বিষয়টি প্রাধান্য দিয়ে তাদের রাজনৈতিক পরিচয় বা ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখছে একাধিক গোয়েন্দা সংস্থা। খোঁজ চলছে ইন্টেলেকচুয়াল এক তরুণেরও। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ বিষয়ে বলেন, সহিংসতার পেছনের মূল হোতা তারেক রহমান, তার পরিকল্পনা সরকার উৎখাতের। জামায়াতও যুক্ত হলো, বাম ডানও একত্র হলো। জামায়াত নিষিদ্ধের পর রিয়াকশনটাও দেখা গেল। চলমান পরিস্থিতি রাজনৈতিক ও আইনগত দুইভাবেই মোকাবিলা করা হবে। শনিবার থেকে রাজপথে থাকবে আওয়ামী লীগও। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। একটি প্রভাবশালী গোয়েন্দা সংস্থার নির্ভরযোগ্য সূত্র একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছে, কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকে পেছন থেকে একজন ইন্টেলেকচুয়াল তরুণ গভীরভাবে আন্দোলনে যুক্ত বলে তাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক এই তরুণের সঙ্গে একটি দৈনিক পত্রিকার সাংবাদিক ও দেশের খ্যাতনামা একজন চিন্তকের যুক্ততাও গভীরভাবে খুঁজে দেখা হচ্ছে। অনুসন্ধান অব্যাহত থাকায় গোয়েন্দা সূত্রটি ওই তরুণের নাম ও পরিচয় জানাতে অনিচ্ছা প্রকাশ করেছে। পরে কোটা সংস্কার আন্দোলনে যুক্ত ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে আভাস পাওয়া গেছে। পরিচয় প্রকাশে অনিচ্ছা প্রকাশ করে কয়েকজন জানিয়েছেন, সম্ভাব্য এই তরুণ ইন্টেলেকচুয়াল ছাত্র জীবনে সদ্য নিষিদ্ধ ঘোষিত ছাত্র শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন। সেখান থেকে বহিষ্কৃত হওয়ার পর তিনি বুদ্ধিবৃত্তিক চর্চায় মনোযোগী হন, করেন সিনেমা বিষয়ক ম্যাগাজিনও। তার বাবা চট্টগ্রাম বিভাগের বিএনপির একটি দায়িত্বশীল পদে নিযুক্ত। তার ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হল কমিটিতে ছিলেন, বর্তমানে প্রবাসে রয়েছেন। কোটা সংস্কার আন্দোলনে যুক্ত গণতান্ত্রিক ছাত্রশক্তির একাধিক সূত্র জানায়, বর্তমানে গ্রেপ্তার গণতান্ত্রিক ছাত্রশক্তির আহ্বায়ক ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন ইন্টেলেকচুয়াল ওই তরুণের পরামর্শেই ২০২০ সালের ৭ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী নিহত আবরার ফাহাদের স্মরণে আগ্রাসন বিরোধী আর্ট স্তম্ভ নির্মাণ করেছিলেন। এই স্তম্ভটির ডিজাইনারও ছিলেন ইন্টেলেকচুয়াল ওই তরুণ। চলমান আন্দোলনের কর্মসূচির নামকরণ, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ওই ইন্টেলেকচুয়াল তরুণের ভূমিকা রয়েছে বলে জানা গেছে বিশ্বস্ত সূত্রে। আবার আন্দোলনের সমন্বয়কদের মধ্যে না থাকলেও কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক ছাত্রশক্তির আহ্বায়ক আখতার হোসেন। তিনি সমন্বয়ক প্যানেলে না থাকলেও আন্দোলনকারীদের নানা পরামর্শ দিতেন, বিশ্বস্ত সূত্রে জানা যায় বলে বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিবেদনে উল্লেখ করা হয়। এদিকে চলমান কোটা সংস্কার আন্দোলন চালিয়ে নিতে গত ৮ জুলাই ৬৫ সদস্যের একটি কমিটি দেয় শিক্ষার্থীরা। কমিটিতে ২৩ জন সমন্বয়ক ও ৪২ জন সহ সমন্বয়ক রয়েছেন। এই কমিটির সদস্যদের নিয়েও আইনশৃঙ্খলা বাহিনীর অনুসন্ধান অব্যাহত রয়েছে। রিজওয়ানা রিন্তি, ইত্তেফাক।